আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ইফরাজ মম পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম। আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। এটা 23শে মার্চের রাত্রের ভিডিও। আমি ইফরার বাবাকে নিয়ে আর ইফরাকে নিয়ে একটু মিনা বাজার যাই আমার কিছু দরকারি জিনিসপত্র কেনার জন্য। তো কেনাকাটা শেষ করতে করতে আমি খেয়াল করি যে আমার মেয়ের শরীরও গরম হয়ে যাচ্ছে। তো ওর বাবা বলতেছিল তাড়াতাড়ি করো, তারপর আমরা বাসায় চলে যাই, যেহেতু শরীর গরম হয়ে যাচ্ছে, হয়তো ওরও জ্বর আসবে। আসার টাইমে ইফরার বাবা আমার পছন্দের মিষ্টিও কিনে দেয় আমাকে। এটা পরের দিনের সকালের ভিডিও। আমার মেয়ের রাত্রে 102-এর মতো জ্বর ছিল। সেই দিন ছিল মার্চের 24 তারিখ, ইফরার বাবার বার্থডে। তো আমি এত কিছু প্ল্যান করছিলাম, কিন্তু ইফরার জ্বরের জন্য আমি কিছুই করতে পারিনি। তার মধ্যে বাসা সবারই জ্বর ঠান্ডা ছিল, ইফরারও ছিল। তো ইফরার বাবা দুপুরবেলা রান্না করতে যায় আমাদের জন্য। তো মা না করে, আমিও না করি, কিন্তু সে শুনে না। বলতেছে তুমি ইফরাকে দেখো আর মা রেস্ট করুক, ভাবিও রেস্ট করুক, আমি রান্না করি তোমাদের জন্য। অথচ আমি প্ল্যান করছিলাম যে আমি রান্না করবো, যেহেতু ওর বার্থডে ছিল সেই দিন। ও রান্না করেছিল পাবদা মাছ আর মুরগির মাংস। পাবদা মাছটা এত মজা হয়েছিল। তো ইফরার বাবা যখন মুরগির মাংস রান্না করতেছিল তখন আমাকে বলে যে তুমি ইফরার জ্বরটা মাপো, দেখো এখন কেমন। জ্বর মেপে দেখে 103। তখন আমরা আর লেট করি নাই, সাথে সাথে ইফরাকে নিয়ে আর ইফরার বাবা আমরা বের হয়ে যাই। যেহেতু ঈদের ছুটি ছিল, সব কিছু অফ ছিল, তাই আমরা মাওতায় চলে যাচ্ছিলাম, ইমার্জেন্সিতে দেখাবো ইফরাকে। আমরা খাওয়া দাওয়া করারও সময় পাই নাই, যেহেতু মেয়ে অনেক কান্নাকাটি করতেছিল। মানে আমার মেয়েটা এত দুর্বল হয়ে পড়েছিল, ওকে দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো যাওয়ার পর ইমার্জেন্সিতে ওকে দেখাই। ওইখানে যেয়ে দেখি সব বাচ্চাদের জ্বর আর ঠান্ডা। তো ইফরাকে একটা এক্স-রে করার জন্য দেয়। আমার মেয়ে তো একদমই দুর্বল হয়ে পড়েছিল, যেহেতু অনেক জ্বর এসেছিল ওর। তো ডাক্তার ওষুধ দিয়ে দিয়েছিল আর এক্স-রে রিপোর্ট ভালোই এসেছিল, বলেছিল হয়তো জ্বর আসছে, 2-3 দিনে ঠিক হয়ে যাবে। তো আমরা ওষুধ এগুলো নিয়ে বাসে চলে যাই। ওকে নেবুলাইজার দেওয়ার জন্য বলেছিল ডাক্তার, যেহেতু ওর অনেক বেশি কাশি ছিল আর নাক দিয়ে পানি পড়ছিল, তাই বলেছিল ডাক্তার এটা দিলে হয়তো ঠিক হয়ে যাবে। এটা সন্ধ্যার সময়ের ভিডিও। তখনও আমার মেয়ের 104 জ্বর। মানে আমার মেয়ের যে কী অবস্থা হয়েছিল। তা আমি মুন্না ভাইকে বলে দিয়েছিলাম তুমি কেক, ফুল আর ইফতার বাবার জন্য একটা গিফট কিনে রেখো। তো ভাইয়া সব কিছু কিনে নিয়ে এসেছিল। তো মেয়ের ওই অবস্থা নিয়ে সন্ধ্যার সময় আমি ইফতার বাবাকে একটু সারপ্রাইজ দিই। সে একদমই সারপ্রাইজ হয়ে গিয়েছিল, কারণ ওর নিজেরই খেয়াল ছিল না যে আজকে ওর বার্থডে। আর আমিও বুঝতে দিই নাই সেরকমভাবে যে আমি জানি ওর বার্থডে আজকে। ও খুশিতে একদম অবাক হয়ে গিয়েছিল। এই তো ইফরার বাবা এখন কেক কাটবে। আসলে আমাদের সবারই মন খারাপ ছিল, যেহেতু ইফরার এত বেশি জ্বর ছিল আর ও অনেক বেশি বিরক্ত করতেছিল। তাও এত কিছুর মাঝে আমরা ইফরার বাবাকে একটু হ্যাপি রাখার চেষ্টা করতেছিলাম। সিম্পলভাবে হয়েছে, কিন্তু ইফরার বাবা অনেক বেশি খুশি হয়েছে। সিম্পলভাবে করছি, কিন্তু ও অনেক বেশি খুশি হয়েছে, আর ও খুশি মানে আমরাও খুশি। এই তো সে আমার ভাইদের কেক খাওয়াই দিতেছিল। আসলে মুন্না ভাইকে সে শালা মানে, তার তো কোনো শালা আর শালি নেই, আর বড় ভাইকে বড় ভাইয়ের মতোই সম্মান করে। তো রাত্রে আমরা কাচ্চি ভাই থেকে কাচ্চি আনাই, যেহেতু ইফরার বাবারও কাচ্চি অনেক পছন্দ। পরে একসাথে বসে সবাই খাওয়া দাওয়া করি। আমার মেয়েটাই ঘুমায়া ছিল, যেহেতু ওর অনেক বেশি জ্বর ছিল, ও ঘুমায়া গেছিলো। তো রাত্রে আমার মেয়ের অনেক বেশি জ্বর উঠে যায়। সকালে আর দেরি না করে সেন্ট্রাল হসপিটালে চলে যাই আমরা। আমরা যে ডক্টর দেখাই সেই ডক্টর ছিল না, অন্য একটা ডক্টর ছিল। তো আমরা সেটাকে দেখানোর জন্য সিরিয়াল দিই, যেহেতু ইফরার অবস্থা বেশি একটা ভালো ছিল না, ফেস দেখলেই বুঝবেন আপনারা। ইফরার বাবা চেষ্টা করতেছিল যে তার মেয়ে যাতে একটু ভালো থাকে, কিন্তু আসলে ওর এত জ্বর ছিল যে ও অনেক বেশি বিরক্ত করতেছিল, ওর কোনো কিছুই ভালো লাগতেছিল না। তো আমাদের সিরিয়াল আসে, তো আমরা ডক্টর দেখে বাসায় চলে আসি। বাসায় আসার পরে দেখেন আমার মেয়ে কীভাবে শুয়ে আছে। ডক্টর অ্যান্টিবায়োটিক দিয়ে দিয়েছিল, যে বলছিল যে খেলে ঠিক হয়ে যাবে, কিন্তু ও একদমই দুর্বল হয়ে পড়েছিল। তো ওর বাবা ওর জন্য ট্যাপ নিয়ে এসেছিল, যেটা আমি এতদিন বের করে দিই নেই। তো ওর অসুস্থ দেখে ওর বাবা বলতেছিল একটু বের করে মেয়ের সামনে দাও, হয়তো ওর এটা দেখে ওর ভালো লাগবে। তো আমি সেটাই করি, ওর মেয়ের সামনে দিই। তো ওইটা কিছুক্ষণ দেখে তার ভালোই লাগতেছিল, একটু কান্নাকাটি চুপ ছিল। তো রাত্রে আমি চাউমিন আর উইংস অর্ডার করি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন আর আমার মেয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।